বৃষ্টি তো দিব জল পুরো এক জায়গা হইলো জল তো দিত। বর্ষা শুরু হওয়ার আগেই 2-3 দিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন অলিগুলি জলমগ্ন। স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। বর্ষা শুরু হওয়ার আগেই 2-3 দিনের বৃষ্টিতেই শিলচর শহরের বিভিন্ন এলাকায় বন্যার রূপ ধারণ করলো। শিলচর শহরের কনকপুর দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডে বিগত 3-4 দিন থেকেই রাস্তার উপর হাঁটু জল সহ বেশ কয়েকটি ঘরের ভিতরে প্রবেশ করেছে নোংরা জল। রাস্তাতে জল থাকায় এলাকায় স্কুল পড়ুয়া স্কুলে যেতে পারছেন না। প্রতিজন নাগরিক তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরোতে পারছেন না। তাই আজ এলাকার মহিলারা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমকে জানান যে এই জমা জলের নিচে ভাঙা কালভার্টের গর্তে পড়ে আহত হয়েছেন একজন এবং প্রতিজন মানুষ তাদের প্রয়োজনীয় কাজকর্মে ঘর থেকে বাইরে যেতে পারছেন না। তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষ সহ মন্ত্রী বিধায়কের কাছে এই ড্রেনেজ ব্যবস্থা অতি সত্বর জমা জল নিষ্কাশন করার জন্য অনুরোধ করেছেন। অন্যথায় আগামী কর্পোরেশন নির্বাচনে এলাকার প্রতিজন জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবেন বলেই জানান তারা। হিফজুর রহমান বড়ভূঁইয়ার রিপোর্ট, BM নিউজ 24। ওই জায়গা আমি পড়ছি সকালবেলা। ওই তো ওই শম্ভুদা ইয়ে টুকাই আছে টুকটুকে লইয়া উঠেছে কেন না টুকাই করা বেশি তো ওই মামুন ইট সব উল্টে গেছে কেন আগে থেকে যে পিছলা এটা জায়গা দুদিন বলে তোমালে দেখছি গো বাবা দুদিন বলে রাখো দেখ ঘরের ভিতরে জল কিনা করতা ঘরের ভিতরে আজকে 3 দিন থেকে জল ঘরের ভিতরে আজকে 3 দিন থেকে জল ছোট ভাই চলে আমরা বাইক চার আমরা এই রুম তো পুরা দুবাই দ্বিতীয় রুম দেখো সব রুমে জল 3 দিন থেকে আজকে জলের তলে আমরা এই রুম বেশি যখন বাইক চালা যখন আপনি ঠিক আছে এই দিকে তো কোনো পুরা দুবাই আমরা রুম পুরা তালা তো নাই চলে যে শিখলা মানে এটা এটা এ রাম তা পরিষ্কার করো রান্না সিস্টেম নাই তো কিছু করা নাই তো পরিষ্কার দিয়ে জল সব দিকে জল সব দিকে এটা বাইরে জল দেখো যাই দিকে সামনে ছোট বাচ্চাও আছে আমরা মুক্তারাম রেলের সব মহিলারা আজকে বাইরেছি। দেখো জলের অবস্থা, আমরা বাচ্চারা স্কুলে যেতে পারে না, টিউশন যেতে পারে না। এখন দেখো আমরা একটু দিয়ার যে সামনে তো মিউনিসিপালিটি ইলেকশন লাগে তো সব আইবা ভোটের লাগিয়া। এখন আমরা যে ভোট দিতাম কিতার উপরে দিতাম, আমরা রাস্তার ড্রেনের সিস্টেমটা একটু কমসে কম করো, সাময়িক একটা জলটা যাওয়ার রাস্তা করো, করে গন্ধ মশা মাছি বইতে পারি না। জলটা বাইরেই না ওইলে আর বাইরেই না, এটা সপ্তাহ দিন 10 দিন কোনো জায়গা জল নাই, একমাত্র মুক্তারাম গলির জল। এটা কেন ঘরের ভিতরে জল আছে, বৃষ্টি তো দিব জল পুরো এক জায়গা হইলো জল তো দিত। আজকে 15 দিন থেকে জল তো খালি ক্রমশ বাড়িয়ে যাচ্ছে। আজকে শিলচর টাউনে জল নাই, কিন্তু আমরা মুক্তারাম গলির জল মানুষের বিশ্বাস করে না, কিসে আবার মুক্তারাম গলির জল নাই, খালি আমরার গলির জল। কেউ বিশ্বাস করে না আমরা গলির জল। একবার ভিজিট করিয়া দেখুন যে আমরা কিছু যেতে পারেন না বাচ্চারা,
কিছু করতে পারে না, স্যাররা বিশ্বাসই করে না, কি হও তোমরা। আর এখানে আমার মুক্তারাম বলে জল খেনে না না, আর জল তো আছে ঠিক আছে, কিন্তু যাইবার জায়গা নাই তো। রাস্তাটা খড়িয়া দোকা, বৃষ্টি পড়ে জল জমা হইব, জলটা যাইতো তো। মানুষ বাইক নিয়ে পড়ে, স্কুটি নিয়ে পড়ে, তারপরে দিকে টুকটুক থেকে পড়ে, সবকিছু বন্ধ। কি গলি বন্ধ থাকা যায়? মানুষ থেকে গাড়ি বেশি, সব গাড়ি কালভার্ট ভাঙ্গে, এখন জলের নিচে কালভার্ট দেখা যায় না। সকালে আমি আমার বাচ্চারে লইয়া পড়ি, আমার ফাও মুসকিছে, বয়স্ক মানুষ পড়িয়া ফাও ভাঙছে, এটা কি অবস্থায় করলি? একটু বৃষ্টি দিলে তাড়াতাড়ি ব্যবস্থা হইতো। আমরা মানুষ, আমরা মানুষের মতো, আমরা বাইরে নিয়ে আছে, কাজ আছে, আমরা ঘরে থাকতে পারতাম না। সব মহিলারা বাইরেছি, শুধু বৃষ্টির জল না তো, এটা নর্দমা এরকম জলে হাঁটাও খুব খারাপ। পুরুষরা তো দেখাই যান না, সব মহিলারা দেখাই যান না। পুরুষরা তো তারা আমরা মহিলারা বাইরে লাগছে এই অবস্থা কাজে যাইতো, কিন্তু তারাও কত আমরা টেনশন, তারা বাইরে গেলে কেমনে ঘরে ভালোভাবে আইয়া ঢুকতো। কি আর কত জল, হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে এই মুক্তারাম গলি। তারপরে বাইরে যাও, ডাক্তার বলে যাওয়া যায় না, যখন আগে বাজে জল এখন আর কি নাই, এখন তাই একটু দেখেও না যে আমরা জলের মধ্যে কি আর জল তো একই জায়গায়, এখন তাই জায়গাটা উচিত পুরা স্ট্যাগনেন্ট হয়ে গেছে। আমরা যে ঘরের ভিতরে জলও দেখাই, তারার ঘর নিচা, তারার ঘরের ভিতরে জল, সব দিকে জল।